देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। कोलीपारा क्षेत्र में मां की हत्या उसके बेटे ने सिलीगुड़ी शहर में वार्ड नंबर 1 में की थी। घटना क्षेत्र में होने के लिए जानी जाती है। आपको बता दें, ये बताया गया कि मृत महिला का नाम तकराव मलिक है। उम्र लगभग 50 वर्ष है। बड़ा लड़का शादीशुदा है और अलग हो गया है। युवा लड़का अजय के साथ रहता था। अजय मलिक, जिनकी उम्र 22 साल है, उन्होंने मुख्य शहर पुलिस स्टेशन को शाम 5 बजे से बुलाया। उन्होंने खुद कहा कि मां ने मालिक को रोककर मालिक को मार डाला था। खबर पाने के लिए पुलिस घटना स्थल पर पहुंची। जब पुलिस ने घर में प्रवेश किया तो महिला का शव घर के कोने में पाया गया और कमरे में एक और लड़का अजय है। जैसे ही पुलिस पहुंची, स्थानीय लोग इकट्ठा हो गए और वार्ड पार्षद संजय पाठक समाचार के लिए भाग गए। अजय के पिता सिलीगुड़ी पुर निगम एक अस्थायी कार्यकर्ता के रूप में काम कर रहे थे, जिन्होंने मीडिया को बताया कि 3 साल पहले उनकी मृत्यु हो गई। तब से अजय विभिन्न छोटी चीजें करता है। पड़ोस में अध्ययन को जानना एक अच्छे लड़के के रूप में जाना जाता है। अजय के पास स्लम क्षेत्र की कोई बुरा साथी या लत नहीं थी। क्या इतने अच्छे लड़के ने मां की हत्या कर दी? सभी का आश्चर्यचकित लग रहा है। पुलिस ने आकर शव को कब्जे में लिया और सिलीगुड़ी जिला अस्पताल भेज दिया और जांच में जुट गई। এটা এই ঘটনার যত নিন্দা করা যায় এটা কম আছে। এটা খুব বাজে ঘটনা হয়েছে। 1 নম্বর আর 3 নম্বর ওয়ার্ডের যে বর্ডার আছে মানন্দা ব্রিজের ঠিক নিচে, যেখানে ডাবল ব্রিজ আছে, ওই যে ব্রিজের ঠিক নিচে এই ঘটনা হয়েছে। অজয় মল্লিক ওর নিজের মাকে মেরেছে। মারার পর ও পুলিশকে নিজেই ফোন করেছে। ওর যে বাড়ি যেখানে, ওখানে যাওয়ার আসারও অসুবিধা আছে। ঠিক নদীর লাগোয়া বাড়ি আছে। জেনারেলি ওখানে লোক ওইদিকে মানুষ যায় না। ওই যে 3 নম্বর ওয়ার্ডে ওইদিকে খাটাল, এইদিকে যে ঘেরা আছে, সেই জন্য মানুষ ওখানে যেতে পারে না। মিস্ত্রি মল্লিক আমাদের কর্পোরেশনের স্টাফ ছিল। অজয় মল্লিকের যে বাবা, ও 2-3 বছর আগে মারা গেছে। মারা যাওয়াতে 2 ভাই 1 বোন। অজয় মল্লিক বোনের বিয়ে হয়ে গেছে, বোন বাইরে থাকে আর 2 ভাই এখানে থাকে। এই ছোট ছিল, কিন্তু অজয় মল্লিকের যত আমরা জানি ভালো ছেলে ছিল। ওর আজ অবধি মোটামুটি 22-23 বছর বয়স হবে ওর, কিন্তু ওর সম্বন্ধে আজ অবধি কেউ বলতে পারবে না, পাড়ার বা আশেপাশের মানুষ, যে ও কোনো আজ অবধি কোনো খারাপ কাজ বা কোনো নেশা বা কোনো উল্টা পুল্টাতে কোনো দিন যুক্ত ছিল। সেটাই আশেপাশের সবার কেউ বলতে পারছে না যে কি কারণে ওর নিজের মাকে মার। এটা কোশ্চেন থেকে গেল। দাদা, এক ছেলে তার মাকে এভাবে খুন করা হলো, তো সেক্ষেত্রে যে পাড়া প্রতিবেশীর যে বাচ্চারা আছে তারা কি জ্ঞানটা নিল? দেখেন, আমি আশেপাশের সবার সঙ্গে কথা বলছি, কিন্তু কেউ এই ঘটনাটা বলতে পারছে না আর কেউ ওর বিরুদ্ধেও বলছে না যে অজয় খারাপ ছেলে বা একটা হয় যে নেশা করে মাকে মেরে ফেলছে, কিন্তু ও নেশা করে না বা নেশা করতো না। নেশা করতো তো আশেপাশে মানুষ নিশ্চয়ই জানতো। এই জন্য কি পাড়া ইসলামের বস্তি এরিয়াতে যে কেউ কিছু করলে সবাই জানে, আশেপাশে মানুষ সবাই জানে, কিন্তু কেউ বলতে পারছে না। এখন কি কারণে মারলো, এটা একটা কোশ্চেন থেকে গেছে। এটা ঠিক ভালোভাবে তদন্ত যদি হবে, পুলিশ নিয়ে গেছে ওকে, পুলিশই বলতে পারবে কি কারণে নিজের মাকে মারছে। থানার অন্তর্গত পড়ছে প্রধাননগর থানা। দাদা বলছে যে 5 ছেলের মধ্যে কি এর মধ্যে কোনো ঝামেলা বা কিছু হয়েছিল? না, এরকম কিছু শুনি না। এরকম কিছু শুনি না। বয় ছেলের 12 পাস ছিল। ছেলে কিছুদিন আগে আমার সঙ্গে দেখাও হয়েছে। ও কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতো। তো আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম, তোর বাবা তো চাকরি করতো কর্পোরেশনে, তো ওই কাগজগুলো তুই যদি নিয়ে আসিস, তাহলে আমি ওই কর্পোরেশনে বড় অফিসে কথা বলে, কনজারভেন্সিতে ছিল, কন্ট্রাকচুয়াল ওর বাবা, তো তুই যদি কাজ করার যদি ইচ্ছুক যদি থাকিস, তাহলে আমি এখানে বড় অফিসে ঢোকে এখানে ইনভলভ করবো। কয়টার সময় হয়েছে? এটা মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, বলছি এখন পরিবারে আর কে কে থাকলো? এখন তো পরিবারে মা মারা গেছে। বড় ভাই যে আছে ও একটু এডিক্ট আছে, বড় ভাই ওই দিকে ওদের থাকে। বোন তো বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি থাকে। এখানে তো ও ছেলেই থাকবে, কিন্তু ওকে তো পুলিশ নিয়ে গেছে। এখন পুলিশ কি এফআইআর হবে, কি ও নিজের বয়ান ওর কি হবে, এটা তো ঠিক পুলিশই তদন্ত করে বের করতে পারবে যে কি
কিসের জন্য মারছে, কেন মারলো মাকে। কিন্তু এই যে ঘটনা হলো, এই সভ্য সমাজে যদি একটা ছেলে যদি মাকে যদি মেরে ফেলে, এর দিকে ঘৃণিত কাজ কিছু হইতে পারে না।